কর কৃপা বিতরণ, প্রেম সুধা অনুক্ষণ, মাতিয়ায় উঠুক জীবগণ, হরিনাম সংকীর্তনে, নাচুক জগত জনে, বৈষ্ণব দাসের নিবেদন। তারই একটা স্ট্যাঞ্জা এটা, ওইটা লিখেছিলেন শ্রী গোপাল গোবিন্দ মহান্ত। হয়তো আমরা অনেকে জানি না কে লেখক। লেখা আছে না, বৈষ্ণব দাসের নিবেদন। যতটুকু শ্রবণ করেছেন তার উপর নির্ভর করে এই প্রভুপাদের এই যে উপধর্ম খান খান ইত্যাদি, তারপর ভক্তিনাথ ঠাকুরের যে চরিত্র, যে তত্ত্ব, যে শ্রী গৌরাঙ্গ পারিষদ, গৌর সুন্দরের পার্ষদ ভক্তিনাথ ঠাকুরের, তা শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় গৌর সুন্দরের পার্ষদ, নিত্য পার্ষদ শ্রী গৌরাঙ্গ পারিষদ। কে? ঠাকুর ভক্তি বিনোদ। তিনি দীনহীন পতিতের বন্ধু। এই জগতের আমরা দিনহীন বদ্ধজীব, আমাদের বন্ধু। এই জন্য জগতে এসছেন কৃপাপূর্বক। কমলামঞ্জরি। দীনহীন পতিতের বন্ধু, কলিতম বিনাশিতে। তম মানে অন্ধকার, কলিতম অর্থাৎ কলির কারণে জগৎ যে অন্ধকার। এমনি দিনের বেলাতেও অন্ধকার, রাত্রিবেলাতেও অন্ধকার, সর্বদাই কলির প্রবাহ রয়েছে এখানে। কলির প্রবাহ এই জগতে সর্বদাই। কোথায় কলি নেই? কলির কারণে যে অন্ধকার, কলিতম বিনাশিতে, তাই সেইটা বিনাশ করতে। কলিতম বিনাশ একমাত্র এই গৌর সুন্দরের কৃপা আর এই মহাপ্রভুর দেওয়া মহামন্ত্রের দ্বারা কলিতম চলে যাবে। তা এখন মহামন্ত্র করতে গিয়েও আমরা অপরাধী হয়ে পড়ছি। এই পাষণ্ডীদের সঙ্গে, পাষণ্ডীরা আবার ওইটা দেখে নিয়েছে যে মহামন্ত্র করলে এরা এইসব করবে, আসবে, সঙ্গে পাওয়া যাবে, দেখে নিয়েছে, অতএব তারা করছেন। শিল প্রভুপাদ বলেছেন, মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ, কৃষ্ণভক্তি ছাড়াইয়া সম্ভোগের দাস হইয়া দেখাইল ছায়া প্রেম সাজ। মায়াবাদ উপদেশ করেছেন। মায়াবাদ হচ্ছে কলির মল। মল হয় না, প্রত্যেক শরীরে একটা মলমূত্র থাকে, এই কলি যে মল ত্যাগ করে সেইটা হচ্ছে এই মায়াবাদ। এই সেই উপদেশ। আর বেশ কার নিচে? গৌরাঙ্গ দাসের বেশ, ম্লেচ্ছের বেশ, জবনের বেশ, ফকিরের বেশ, তারপর এই ভগবত বিদ্বেষীর বেশ, এসব নেয় নাই, নিয়েছে একবারে গৌর দাস বেশ, গৌর সুন্দরের দাস, সেরকম বেশ সেজে এসছে কলি। গ্রহণ করিয়া কলিরাজ, কলিরাজ এইরকম গৌর সুন্দরের দাসের বেশ, দাসের বেশ গ্রহণ করে বা সেজে কলি এসছে। কৃষ্ণভক্তি ছাড়াইয়া, এসে এই কৃষ্ণভক্তিকে ছাড়িয়ে দেবেন। পাষণ্ডী কিন্তু বৈষ্ণব বেশে, বৈষ্ণব রূপ, এই যে বারবার বলা হয়, ভক্তব্রূপ, আচার্য রূপ, আচার্য রূপে এসছে। দেখতে আচার্যের মতো উঁচু জায়গায় বসে আছে, হাজার হাজার লোক প্রণাম করছে, এইসব, কিন্তু কৃষ্ণ ভক্তি ছাড়িয়ে দেবে। সম্ভোগের দাস হইয়া, অর্থাৎ বিভিন্ন প্রকার ইন্দ্রিয় এবং মন এবং বুদ্ধির সম্ভোগ, অর্থাৎ এই প্রাকৃত ভোগ, এর দাস। যারা ভোগ করে তারা দাস হয়। মনে হয় আমি ভোগ করছি, কিন্তু আসলে আমি মায়ার দাস হয়ে যাচ্ছি। দেখাইল ছায়া প্রেম সাজ, প্রকৃত প্রেমের প্রকাশ নয়, এটা ছায়া প্রেম সাজ। তাই এইসব কথা প্রভুপাদ লিখেছেন। এইসব জিনিস আমাদেরকে জানাতো কে? আমরা তো যত এই সহজিয়া, কর্তাভাজা, অমুক তমুক, তাদের অধীনেই গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছিলাম। এই কলিতম বিনাশিতে ঠাকুরমশাই গৌরসুন্দরের পার্শ্ব দিলেন, আনিলেন অবনীতে, অবনীতে অর্থাৎ পৃথিবীতে আনলেন। পৃথিবীতে আনলেন কাকে? তুমিও অকলঙ্ক চন্দ্র। কি যেন আছে? শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ, দীনহীন পতিতের বন্ধু, কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে, তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু। তোমা অকলঙ্ক, চন্দ্রের কলঙ্ক আছে, আমাদের যে চন্দ্র এখানে, এই চন্দ্রে তবুও কিছু কলঙ্ক দেখা যায়, কিন্তু তুমি ইন্দু মানে চাঁদ, অকলঙ্ক, তুমি মানে প্রভুপাদ, আপনি অকলঙ্ক চন্দ্র, তা তো হবেই। তিনি রাধারানীর অতি প্রিয় নাম নয়নমণি, রাধারানীর নয়নের মণি। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী। কারণ সেখানেও আবার রাজনীতি, সেখানেও রাজনীতি। প্রভুপাদকে সরিয়ে দাও, প্রভুপাদের নাম বলবো না, প্রভুপাদের প্রণাম মন্ত্র জানবো না, গুরুদেবের জয় দেবো। আমি দেখেছি তো সব জায়গায় যা হচ্ছে আজকাল। একটু একটু এদিকে দেখে কিছু ধারণা এসছে, গুরুদেবের প্রণাম মন্ত্র বলবে, তারপরে আবার রূপ গোস্বামী পাদের প্রণাম মন্ত্র বলবে, মাঝে আর কেউ নাই। আর বাবা, রূপ গোস্বামী পাদকে পাবে কোথায়? এইটাই তো সহজিয়ারা করেছে। তারা বলে আমরা রূপানুগ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তাদের মতো পোশাক পরে নিয়েছে, দিয়ে বলছে আমরা এরকম বাবাজি হয়েছি, আমরা রূপ গোস্বামীর অধীন। এইটাই তো আবার এখানেও আজকাল অনেক জায়গায় হচ্ছে। কোনো কোনো বড় বড় সংস্থা যেখানে বড় অনেক অর্থাদি আছে, সেখানে দেবেন প্রভুপাদের প্রণাম মন্ত্র যদি শুনতে পান, সেইটি আমাকে একদিন পাঠিয়ে দেবেন যে এই যে প্রভুপাদের প্রণাম মন্ত্র বা প্রভুপাদের স্তবক কোনো কিছু শুনতে পেয়েছি, প্রভুপাদের নাম শুনতে পেয়েছি, পাঠিয়ে দেবেন। তা সেখানে
এই অকলঙ্ক ইন্দু চন্দ্র প্রভুপাদকে এনেছেন ভক্তিনাথ ঠাকুর। এইটি যারা বুঝতে পারছে না তারা যেন আমরা নামহট্টের সদস্য না বলেন। নামহট্ট নিয়ে খুব হাততালি দেয় কিছু লোক আছে। নামহট্ট পাবে কোথায় বাবা? আসলে ভক্তিনাথ ঠাকুর দিয়েছেন নামহট্ট। আর তিনি আনলেন সরস্বতী, বিমলা প্রসাদ সরস্বতী নিজে লিখলেন, সরস্বতী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণভক্তি তাড়িয়া বিনোদের সেই সে বৈভব। স্বয়ং শিল ভক্তিনাথ ঠাকুর তার কীর্তনে লিখলেন যে এই সরস্বতী আমার বৈভব। সেই ভক্তিনাথ ঠাকুরের অনুসরণ করছি দেখিয়ে অনেক লোক আবার তারই আনা, তিনি আনলেন অবনীতে, তারই নিয়ে আসায় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পজিশন বুঝতে পারেন। তাদের কি করে ভজন? এগুলো পাষণ্ড মানে তো কি? এও তো এই নিত্যানন্দ তত্ত্বের প্রতি অপরাধী, নিতায়ের প্রতি অপরাধী। নিতায়ের প্রতি অপরাধ করলে তো হয়, আবার প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর এনাদের চরণ অপরাধ করলে হয়, গৌর সদাস ব্রজ মহারাজের চরণ অপরাধ করলে হয়। এগুলি প্রচারই নয়, এগুলি অপপ্রচার। আমরা অপপ্রচারের এত বড় প্রভাব সেখানে ঢুকে যাচ্ছি। এইগুলি থেকে বেরিয়ে আসলে আমরা শিল ভক্তিনাথ ঠাকুরের মহিমা বুঝতে পারবো। নইলে ভক্তিনাথ ঠাকুরের নাম নিয়ে তার প্রতি বিদ্বেষ বুদ্ধি, এই ভক্তিনাথ ঠাকুরের প্রতি বিদ্বেষ নয়। যদি ভক্তিনাথ ঠাকুর নিজে বলেন যে আমার এই বিমলা প্রসাদ সরস্বতী কৃষ্ণপ্রিয়া সে আমার বৈভব, এইটা বললে যদি সেইটাকে ঘুরিয়ে দেওয়া হয় বা বদলে দেওয়া হয়, তাহলে কার প্রতি বিদ্বেষ করা হয়? ছিল ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর প্রাকৃত জগতেও মা বাবার কাছে সন্তানের চেয়ে অধিক প্রিয় আর কেউ নেই। এখানে তো অনেকে এসছেন, তাদের কারো কারো সন্তান আছে, কারো কারো নেই, কিন্তু তারা প্রত্যেকেই কারো না কারো সন্তান। এমন কেউ আছে যে আপনার মা নেই না বাবা নেই, আকাশ থেকে পড়েছি, গাছ থেকে গাছে ফল হয়ে পড়েছি, তা তো নয়। প্রত্যেকেরই মা বাবা আছে, যদি প্রত্যেকের মা বাবা নাও হন, আপনাদের মা বাবা আছে। আমরা এটা বুঝতে পারি যে মা বাবা আর সন্তান, পুত্র বা কন্যা যাই হোক, তাদের যে সম্পর্ক সে একবারে অটুট সম্পর্ক, খুব খুব প্রীতির সম্পর্ক জগতে, জগতে মা বাবা। আর ভক্তিনাথ ঠাকুর তিনি পরমার্থ জগতের, তিনি এই জগতের বাবা বা জগতের ব্যক্তি বা বদ্ধ জীব নন। এহেন ছিল ভক্তিনাথ ঠাকুর যদি বলেন যে এই সরস্বতী আমার বৈভব, আর সেইটাকে যারা অস্বীকার করছেন, ঘুরিয়ে পেঁচিয়ে রাজনীতি করছেন খুব বুদ্ধি আছে বলে বা প্রেজেন্ট করতে পারেন ভালো বলে, তারা ভক্তি বিনোদ বিদ্বেষী নয়। তো তাদের হাত থেকে মুক্তি পেলেই তো ভক্তিনাথ ঠাকুরের যে মহিমা সেটা বোঝা যাবে। তারপরে ঠাকুর মহাশয়ের আবির্ভাব কখন, কিভাবে, কত কষ্ট করে তিনি পড়াশোনা করেছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, তারপর তিনি ডিএম ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেখানে গিয়ে তিনি কী সব বিভিন্ন লীলা করেছেন, কী সব গ্রন্থ করেছেন, তো দেখতেই পাচ্ছি। প্রথম হচ্ছে যে ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের প্রতি বিদ্বেষ পরিত্যাগ করুন প্রত্যেকে, আর যারা বিদ্বেষী তাদেরকে বোঝান যে আপনারা কি করছেন। শিষ্যকে বড় করে গুরুকে অসম্মান করছেন, শিষ্যকে বড় করে স্বয়ং ভক্তিনাথ ঠাকুরের লেখাকে আপনারা বদলে দিচ্ছেন। সেদিন দেখলাম একটা ওইরকম সন্ন্যাসী রূপধারী বিদেশের, তিনি ওইরকম দীক্ষা দিচ্ছেন, দীক্ষা তো নয়, ওই হাতের মালাটি দিয়ে দিচ্ছেন, সেখানে কোনো মন্ত্র দেওয়া হচ্ছে না, মন্ত্র না দিয়ে বলেন দীক্ষা হয়ে গেল। যাই হোক, সে আর আমি কি বলবো, ভালোই হয়েছে। তা তিনি একজনের নাম দিলেন কি, কৃষ্ণপ্রিয়া, দিয়ে এই কবিতাটা উল্লেখ করলেন, এই কীর্তনটি উল্লেখ করলেন, সরস্বতী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণভক্তি তাঁড়িয়া, এই পর্যন্ত। আর বিনোদের সেই সে বৈভব, এ আর বলতে পারলেন না, আর বললেও অসুবিধা নাই, তিনি জানেন না। বিনোদের সেই সে বৈভব, বিমলা প্রসাদ সরস্বতী ভক্তি বিনোদের বৈভব, কমল মঞ্জুরির বৈভব, নয়নমণি মঞ্জুরি, এ বোঝবার ক্ষমতা এই জগতের লোকের নেই। এটা তো সব জায়গায় দেখা যাচ্ছে। এই জগতের লোক যেমন নিত্যানন্দ প্রভুকে চিনতে পারছে না, অবধূত না সন্ন্যাসী না বিবাহিত, কেন বিবাহ করলেন, না বিবাহ করেন নাই, এইসব তর্ক করছে লোক, লিখে গিয়েছে বইয়ে। তাদেরকে আমরা পাষণ্ডী বলতে পারছি না, এখনো বুঝতে পারছি না, চিনতে পারছি না, জানি না। সেই রকম আবার কিছু লোক, তারা এই ভক্তিনাথ ঠাকুরকে তিনি যাকে নিজের বৈভব বললেন সেটা মানতে পারছে না, ভক্তি বিনোদ বিদ্বেষী। তারা আবার নাম হট্ট করতে আছে, তারা নাম হট্টের জঞ্জাল। এই যে ঠাকুর মহাশয় প্রভুপাদ একদিন বললেন না, এসব জঞ্জাল। জঞ্জাল কাকে বললেন? অনেক ভাগবত কথক ও পাঠক ভগবান ও ভক্তের নিন্দা করিয়া নিজ উপার্জন ও ইন্দ্রিয় তর্পণ অবাধে চালাইবার জন্য ভাগবতের তাৎপর্য বিকৃত করিয়া জগতে জঞ্জাল উপস্থিত করে এবং আত্মবিনাশ সাধন করে। তো ভাগবত পারায়ণ ভুল তাৎপর্য বিকৃত, বিপরীত কথা বলে যেমন করা যায়, তেমনি ভক্তিনাথ ঠাকুরের লেখাকে অন্যভাবে ব্যাখ্যা করে বা ব্যাখ্যা না করে বা এড়িয়ে গিয়ে কোলে বসিয়ে দাও ভক্তিনাথ ঠাকুরের, সরস্বতী ঠাকুর প্রভুপাদকে সরিয়ে দিয়ে আর কাউকে কোলে বসিয়ে দাও, তাহলে কি তিনি কি বসতে চেয়েছেন? আমাদের এখানে কিছু লোক এরকম করছে। ভক্তিনাথ ঠাকুরের যদি মাহাত্ম্য কৃপা জানতে হয়, তাহলে তিনি যেমন, তিনি নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, সেটা দেখেই করতে হবে। সব জায়গাতে যদি ভুল হয়,
তা কোথায় ঠিক বলবো? আমার তো কেউ কেউ বলতে পারেন যে এইসব কেন সবসময় প্রতিবাদ করছেন? প্রতিবাদ এমনি করা হচ্ছে নাকি? যেখানে তাকানো যাচ্ছে সেইখানেই এই ভক্তি বিনোদ বিরোধ, প্রভুপাদ সরস্বতী ঠাকুর বিরোধ, নিত্যানন্দ বিরোধ, নরোত্তম দাস ঠাকুর বিরোধ, পরমানন্দ বিদ্যারত্ন প্রভু বিরোধ। এরম ব্যক্তি আছেন জানেন, যিনি প্রভুপাদকে অন্ধ স্নেহময় বলছেন। প্রভুপাদের অন্ধ স্নেহ ধারা, প্রভুপাদের স্নেহ অন্ধ। তিনি নয়নমণি মঞ্জরি নন, তিনি গৌরবাণী মূর্তি নন। তার স্নেহ কি আমাদের মতো প্রাকৃত অন্ধ? তিনি কি ধৃতরাষ্ট্র নাকি? একজন লিখেছে বই এরকম, প্রভুপাদের অন্ধ স্নেহ ধারা। এ আবার কি কথা? তাহলে এইসব লোক, এদেরকে যদি চিনিয়ে না দেওয়া হয়, তাহলে আমাদের মতো বদ্ধ জীবের মঙ্গলটি হবে কি করে? আগে এইসব অসৎসঙ্গ পাষণ্ডী, যে প্রভুপাদ এত আজকে আমরা আজ এবং গত কয়েকদিন, আজ এবং গত কয়েকদিন আমরা যা পড়লাম, পাষণ্ডী ভক্তব্রুপ, তারপর প্রকৃত গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় বৈষ্ণব বিদ্বেষী, এইসব যে কথা বলছেন, এইগুলি না জানলে আমরা নিত্যানন্দ প্রভুর সেবা করব কি করে? শুদ্ধ মহাবৈষ্ণবকে গুরু বলে চিনতে পারবো কি করে? তা আসলে ভক্তিনাথ ঠাকুরের কথা বলতে বললেন, আপনার কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ জি, খাঁটি সোনা আর কেমিক্যাল সোনা বুঝতে হবে। হ্যাঁ, খাঁটি সোনা আর কেমিক্যাল গোল্ড, পিওর গোল্ড আর কেমিক্যাল গোল্ড, খাঁটি সোনা আর এই নকল সোনা বুঝতে হবে। সব নকল সোনা কিনে খুব আনন্দ করে বাড়ি যাচ্ছেন, কত কষ্ট করে অর্জিত অর্থ অমুক তমুক সব দিয়ে যাচ্ছেন নকল সোনা কিনতে গিয়ে। দাম দিচ্ছেন সেই প্রকৃত সোনারই, তা দাম কিন্তু দেওয়া হচ্ছে সেই খাঁটি সোনারই। কেউ 1,00,000 টাকা প্রণামী দিচ্ছেন, কেউ একদম সেইখানে ফটো, পাষণ্ডীর ফটো নিয়ে গিয়ে গুরু পরম গুরু বলে পূজা করছেন। ছুটি পেলেই ছুটি নিয়ে দার্জিলিং যাননি, কাশ্মীর যাননি, খুব ভালো কথা, ধামে যাওয়ার অভিনয় করেও সেই পাষণ্ডীদের কাছে গিয়ে সঙ্গ করছেন। তা বলবো না তো কি বলবো? উপকারটা নিন, প্রভুপাদের ভক্তিনাথ ঠাকুরের উপকারটা, গৌরীশ্বর দাস মহারাজের কৃপাটা আমাদেরকে তো নিতে হবে। তাতে যদি কেউ মনে করেন যে বাবা তুমি কিনে আনলাম এত দাম দিয়ে, খাঁটি সোনার দামে 1,08,000 টাকা ভরিয়ে দিয়ে কিনে আনলাম, তুমি একে নকল সোনা কেন বলছো? তো যা বটে তাই তো বলতে হবে। তাতে রাগ করবেন তো কি আছে? এখানকার রাগ অনুরাগ ভাব, প্রীতি ঝগড়া শত্রুতা এসব এসব নিয়ে চিন্তিত নাকি আমরা?